আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজে আপনাদের জন্য তৈরি করে নিলাম আদার গুল্লা বা আদার আচার। এটা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। আপনারা যদি এইভাবে তৈরি করে বাসায় রেখে দেন তাহলে দীর্ঘদিন ধরে খেতে পারবেন। ছোট ছোট গুল্লা করবেন, একটা একটা করে খাবেন। এদিকে আমি একটা মিক্সড আচারের রেসিপি বলে দিচ্ছি। এই যে এটা আমি করছি, এটা ছিল ছোট্ট মেজারমেন্ট কাপের 1 কাপ আমের আচার, 1 কাপ জলপাইয়ের আচার, আর আছে 1 কাপ আমড়ার খোসা সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডার করা। এগুলো একসাথে জ্বালিয়ে নিব। আপনারা এইভাবে মিক্সড আচারটা তৈরি করবেন, খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের সবার বাসায় আম, জলপাই এগুলো আচার সবসময়ই থাকে মানুষের বাসায়, টক হোক মিষ্টি হোক, যে কোনো আচার আর একটা আচার তৈরি করার সময় মিক্সড করে দিবেন, মানে এইভাবে ঘুটা আচারের সময়, তাহলে দেখবেন সেই আচারটা খেতে খুবই অসাধারণ লাগে আর সুস্বাদু। আমি তো প্রত্যেকবারই এই মিক্সড আচার তৈরি করি, আর মিক্সড আচারটা আমার খুবই পছন্দ, খুবই আমার বাসার প্রত্যেকের, মানে আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো। এভাবে আচারটা জ্বালিয়ে নেব। একটু শুধু আমি রসুন কুচি দিয়েছি আর অল্প চিলি ফ্লেক্স দিয়েছি, আর বাকি আচারে তো সব কিছু দেওয়া আছে। তেলটা আমার দেওয়াই লাগেনি, খুবই অল্প দেওয়া লেগেছে, মানে আচারের ভিতরে যেসব তেল টেল ছিল সেগুলোই সব হয়ে গেছে আচার, আর জিনিসপত্র কম লাগে। হালকা একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে জ্বালিয়ে আমি ওইগুলো দিয়ে দিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মিক্সড আচার। আর এদিকে আমি আদার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ মৌরি। এইগুলো আমি হালকা করে শুকনো খোলায় টেলে নেব। টেলে নেওয়ার পরে এগুলো আমি আধো ভাঙা করে গুঁড়ো করে রাখবো। আর এর ভিতরে যখন হয়ে যাবে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়েও হালকা একটু নাড়িয়ে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, 2 টুকরা তেজপাতা আছে, ছোট্ট 1 টুকরা দারুচিনি আছে, আর একটা মাত্র এলাচ আছে। মশলার পরিমাণ খুবই কম লাগবে। আমি এইগুলো একটু দিয়ে এই 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনার 5 ফোড়ন। এগুলো আস্ত দিতে হবে তেলের ভিতরে। খুব সাবধানে নাড়াচাড়া করবেন যাতে কোনো ক্রমে না পুড়ে যায় বা ধোঁয়া না ওঠে। এগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পাটালিগুলো খুবই নরম, আমি এখানে পানি অ্যাড করব না। চুলায় দিয়ে একদম লো হিটে দিয়েছি, গুড়গুলো গলে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আদা। এই যে আদাগুলো এইভাবে হয়েছে অবস্থা, দেখেন আদার। আমি এখানে হাফ লিটারেরও কম, মানে 250 গ্রাম মতো আদা নিয়েছি। এবার আদাগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে গুড়ের ভিতরে দিয়ে দিব। গুড়ের ভিতর দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা আঠালো ভাব এসে যাবে। আর যদি না হয় তাহলে একটু মানে চাউলের গুঁড়া দিবেন, আমি এখানে দিইনি অবশ্য। এই গুল্লাটা অবশ্যই একটু নরম নরম সুন্দর হবে, মোটামুটি বল করা যাবে। এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে। বেশ খানিক সময় লাগবে নাড়াচাড়া করতে, 20 থেকে 25 মিনিট মতো। আপনাদের কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এখানে একটা কালার আসার জন্য আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন, আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আদার গুল্লাটা প্রায় হয়ে যাওয়ার অবস্থায় এসে গেছে। যে স্পেশাল মশলা করে রেখেছিলাম, এবার আমি ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দেওয়ার পরে আবারও কিছু সময় ভাজা ভাজা করে নিতে হবে। দেখবেন ফ্রাই প্যান থেকে তেল ছেড়ে দিবে আর উঠে আসবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আর আমি এখানে একটু দিয়ে দিচ্ছি টেস্টি বিট লবণ। বিট লবণটা দিলে টেস্ট আর একটু বেশি আসবে। আমি এটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন আমার ফ্রাই প্যান থেকে জিনিসটা উঠে আসছে আর হালকা তেল ছেড়ে দিয়েছে। এটাই কিন্তু তেল বেশি লাগবে না। এভাবেই তৈরি হয়ে গেল আমার আদার গোল্লা বা আদার আচার। আমি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা যে হয়ে যাবে তখন আমি হাতে একটু ঘি অথবা তেল মাখিয়ে ছোট্ট ছোট্ট গোল্লা করে নিব। আপনারা একদম খুবই ছোট ছোট করে নেবেন। এটা খেলে গলার ভিতরে একটু ঝাঁঝ লাগে, কাশিটাও কম থাকে আর ঠান্ডা লাগবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ লাইক, ফলো, শেয়ার। আল্লাহ হাফেজ।